গুড মর্নিং গাইস। আমি শুয়েছিলাম। গুড মর্নিং বলতে প্রায় তখন 10টা বার হয়ে গেছে। আমার ডিউটি চলে গেছে। তারপরে আমি একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম। উঠে এখন ভাবছিলাম যে কী কাজ করবো। কাজ তো আমার একটা ছিল না, শুধু বাসন কটা ছিল মাজার জন্য। তো কয়টা বাসন মাজবো এখন, মানে বর খেয়ে যে গেছে, তারপরে যেটুকু বাসন থাকে ওইটুকুই এখন ওটা মাজতে হবে। ঘুম পাচ্ছিল প্রচণ্ড। আমার না কিছু দিন এমন হয়ে গেছে যে প্রচণ্ড পরিমাণে শুধু ঘুম পায়। এখন আমি বাসন মেজে নিচ্ছি। ওখানে মানে আমাদের একটা নোংরা ফেলানোর বালতি আছে, তো সেটা আর কি বাথরুমে সকালবেলা একবার ধুয়ে রেখে দিয়েছিল, ওটাই আমি নিতে গেছিলাম। কারণ বেসিনে নোংরা ফেলালে তো আটকে যায় না, সেটার জন্য। প্রথম ভিডিও, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। ভয়েস আবার প্রথমবার দিচ্ছি, ভয়েস আবার তো দিতে পারি না। এখন আমার স্নান করে এসে আমি পুজো দিচ্ছি। আমরা তো ভাড়া বাড়িতে থাকি, এখানে তো অত ঠাকুর নেই আর কি, এমনি শুধু ঠাকুর পেতেছিলাম, ওখানে জ্বালিয়ে পুজো আসন মেজে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে যারা যারা নতুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই পাশে থাকো, আমিও সবার পাশে থাকবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি ভিডিও করবো, নাহলে তো ভিডিও করবো না। ওখানে আমি পুজো করছিলাম, তারপরে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা ক্লেশনাথ গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা ক্লেশনাথ গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা ক্লেশনাথ গোবিন্দায় নমো নমঃ। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে এখানে রেডি হয়ে বলতে সিঁদুর দিয়ে বেরোলাম। আমার বাথরুমে কাপড় ছিল, কাপড় আমার এই স্নান নাইটি, ওগুলোকে ধুয়ে বেরিয়ে আসলাম।